সরকারের সহায়তা নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল। এখন রাষ্ট্র পুনর্গঠনের পালা। রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এসডিজি বাস্তবায়ন বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উদ্বোধন করেন এসডিজি মডেল ভিলেজের। গ্রামের মানুষের বসবাস। এসডিজি ভিলেজ, যেখানে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি থাকবে মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং মাতৃ ও শিশু মৃত্যু কমানোর উদ্যোগ হয় এই জনপদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির এসব পরিকল্পনা গ্রাম পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো পাইলট প্রকল্প নিয়েছে সরকার। আর এই প্রকল্প বাস্তবায়ন হবে খুলনা জেলার দাকব উপজেলার পানখালী, রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামে। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। সোমবার সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়ালি সেই গ্রামীণ জনপদের মানুষের কথা শোনেন প্রধানমন্ত্রী। আমাদের মিতিঙ্গাছড়ি এলাকার নিরাপদ পানি, স্যানিটেশন, রাস্তার ঘাট খুব প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সরকারের নেওয়া উদ্যোগ এসডিজি ভিলেজে কি কি থাকবে, কিভাবে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। প্রত্যাশা, বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হবে এমন উদ্যোগ। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এই রাষ্ট্রকে ঋণ ও আমদানি নির্ভর করা হয়েছিল। এই রাষ্ট্রকে এখন পুনর্গঠন করতে হবে বলেও জানান তিনি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র হবে মানবিক, থাকবে জবাবদিহি ও আইনের শাসন। জানান, ধীরে ধীরে বিস্তৃত করা হবে সরকারি সহায়তার নেটওয়ার্ক। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেদেরই ভালোবাসা। পরে প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।